হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ রেসিপিটা আমি বানাবো ছিটা রুটি। খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই ছিটা রুটি বানানো খুবই সহজ একটা রেসিপি, ছোট থেকে বড় পর্যন্ত পছন্দ করবে। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা পেজটাকে ক্লিক করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। এবার চলুন আমি ছিটে রুটির জন্য আমি কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। আমার পানির প্রয়োজন আছে, আমি তার জন্য পানি নিয়েছি। একটা ডিম নিয়েছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এখানে সাদা তেল আছে। এবার চলুন আমি একটা জায়গার মধ্যে আমি ঘুলিয়ে নেব আটাটাকে। আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা জায়গা নিয়েছি। জায়গার মধ্যে আমি চালের গুঁড়িটা আমি দিয়ে দেবো। লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে দেবো। এত সহজভাবে খেতে কি বলবো বন্ধুরা, একবার খাবেন তা বারবার খেতে ইচ্ছে করবে। আর যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, আমি দিয়ে দেবো। একটা ডিম ভেঙে দেবো আমি। এর ভালো করে আমি এবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পানির প্রয়োজন আছে, পানিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এটা মাখিয়ে নেব একসঙ্গে। আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি এটা মশলার ছিটে পিঠে বানাবো। আপনারা চিকেন কষা দিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মাখানোটা হয়ে গেছে। এবার চলুন আমি গ্যাসটাকে অন করে নেবো। আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে নিয়েছি আমি। এটা মশলা ছিটে পিঠে শুধুই খাওয়া হবে। দেখুন দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সামান্য তেল দিয়ে দেবো। এবার নেড়ে দেবো ভালো করে, চারিপাশটা লাগিয়ে দেবো তেলকানা। দেখুন বন্ধুরা, চালের গুঁড়িটা আমি আগে থেকে ঘুলে রেখেছিলাম। এর আমি হাত দিয়ে ভালো করে নেড়ে দেবো। এর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কি বলবো বন্ধুরা, এত খেতে ভালো লাগে, আমরা কি বলবো, একবার খেয়ে দেখবেন। আমি যেভাবে তৈরি করছি বাড়িতে, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগে। দেখুন চারিপাশটাকে ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা খুন্তির মধ্যে আমি এক সাইডে আমি এমনি করে সব কেটে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে। দেখুন কত সুন্দর লাগে দেখতে। একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি আবার তেল দিয়ে দেবো একইভাবে।
আমি একইভাবে হাত দিয়ে আমি এবার নেড়ে দেবো। আমি হাতে করে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি আবার তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগে, দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উঠে গেছে। দেখুন আমি উল্টে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আবার একটা করে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চলুন আমি এক এক সব তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, আর একটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি আবার দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারছি না, আমার যদি ভুলে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব ঠিকঠাকভাবে ভিডিও ছাড়ার, ঠিক টাইমে আমি আপলোড দিতে পারছি না। আমাকে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন, আর আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর করে লেয়ার কেনা ছাড়ছে। এটাই আমার শেষ। দেখুন আমি ওটা উল্টে দেবো। দেখুন এটা আমার হয়ে গেল। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার ছিটে রুটি কেনা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে কি বলবো। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।